কিশোরগঞ্জের পাগলা মসজিদের নাম আমরা সবাই জানি। আজকে আমরা জানব এই পাগলা মসজিদের ইতিহাস সম্পর্কে। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে এই মসজিদের সূচনা হয়। এই জায়গাটি ছোট্ট একটি টিলার মতন ছিল। এটি খয়বতনগর জমিদার বাড়ির সম্পত্তি ছিল। এই টিলার এখানে ছিল সোয়ারি ঘাট। মানুষজন এখানে এসে নৌকায় উঠে বিভিন্ন জায়গায় যাতায়াত করত। এখন যেমন তখন এরকম ছিল না। এটি ছিল নরসন্ধ্যা খরস্রোতা একটি নদী। আজ থেকে ৩০০ বছর আগে এই টিলার উপর একটি মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণ করেছিলেন জমিদার পরিবারের দুই মহিলা, যাদের নাম দেওয়ান আয়শাদাত খান, আরেকজনের নাম দেওয়ান জিলকদর খান। শোলাকিয়া ঈদগাহ ময়দানও তাদেরই সম্পত্তি। তারা ছিলেন জমিদার পরিবারের এবং দিনদার, আল্লাহওয়ালা, অলিভক্ত পরিবার। তারা ভেবেছিলেন এই টিলার উপর আজান হয়, কিন্তু লোকজন এসে কোনো মানুষ পায় না নামাজ পড়ার জন্য। এইটা চিন্তা করে তারা ছোট্ট একটি মসজিদ এখানে নির্মাণ করলো। তাছাড়াও আরেকটি কারণ জানা যায় এই দেওয়ান বংশের শেষ জমিদার মান্নান দাদ খানের কাছ থেকে। তিনি একজনকে বলেছিলেন এই এলাকাটি হিন্দু প্রধান এলাকা ছিল। হিন্দু মানুষেরা এই খরস্রোতা নদীতে এসে ভোগ দিত। অল্প কিছু মুসলিম ছিল, তারাও হিন্দুদের দেখা দেখি এসে এই নদীতে ভোগ দিত মানত পূরণের জন্য। দেওয়ান বাড়ির এই দুই মহিলারা ভাবলেন মুসলমানরা যদি কিছু দিতে হয় তাহলে তারা মসজিদে দিবে, কিন্তু মুসলমানদের মানত করার জন্য কোনো মসজিদ ছিল না। তাই দেওয়ান বাড়ির এই দুই বিবি এইখানে টিলার উপরে ছোট্ট একটা মসজিদ নির্মাণ করেন, যেন মুসলমানরা তাদের মানত করতে পারে। দেওয়ান আয়শাদাত খান এবং দেওয়ান জিলকদর খান এই দুইজন মহিলাকে মানুষ পাগলা বিবি নামে চিনত, কারণ তাদের আচার আচরণ আল্লাহওয়ালা ছিল। এই জন্য মানুষ তাদেরকে পাগলা বিবি নামে ডাকত। মসজিদের নির্মাণ হওয়ার পর বেশ কিছুদিন এই মসজিদটি পাগলা বিবির মসজিদ নামে পরিচিত ছিল। মানুষ দীর্ঘদিন পাগলা বিবির মসজিদ বলতে বলতে এক সময় পাগলা বিবির থেকে বিবি শব্দটি বাতিল হয়ে গেল। পাগলা মসজিদ নামে এই মসজিদটি পরিচিত হলো। মসজিদ নির্মাণের আগে থেকেই মসজিদে দান করার প্রবণতা মানুষের মধ্যে ছিল। আগে এই মসজিদের কথা স্থানীয় মানুষ বাদে অন্যান্য মানুষ না জানলেও করোনার পর থেকে মিডিয়াগুলির প্রচার প্রসারের মাধ্যমে মানুষজন জানতে পারে এবং মানুষ পাগলা মসজিদে আসে আগের চেয়েও অনেক বেশি। প্রতিদিন বিভিন্ন মানত নিয়ে পুরুষেরা যেমন আসে, মহিলারাও আসে কয়েক হাজার। তাদের মনের আশা পূরণের জন্য তারা টাকা পয়সা, স্বর্ণালঙ্কার, গরু মহিষ, হাঁস মুরগি ইত্যাদি মানত করে থাকে এবং মানুষের মনের আশা পূরণও হয়। বাংলাদেশের অন্য কোনো মসজিদে এই এত অর্থকড়ি দান বাক্সে পড়ে না, যতটা এই পাগলা মসজিদের দান বাক্সে পড়ে।